নমস্কার। আপনারা আপনাদের ফোনে ভীম ইউপিআই কিভাবে সেটআপ করবেন? যদি আপনারা ভীম ইউপিআই সেটআপ করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে ভীম ইউপিআই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। তো ভীম ইউপিআই আপনারা যদি সেটআপ করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর অবশ্যই টেকজাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভীম ইউপিআই সেটআপ করার জন্য আপনার ফোনের প্রথমে ভীম ইউপিআইটা ইনস্টল করতে হবে। প্লে স্টোর অ্যাপে চলে আসবেন। ওপরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ভীম ইউপিআই। আপনার সামনে দেখবেন ভীম ভারত ওন পেমেন্ট অ্যাপ। আপনারা এই অ্যাপটি দেখে নেবেন, দেখার পর ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর ভারত ওন পেমেন্ট অ্যাপ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি হিন্দি না ইংরেজিতে করতে চান, অ্যাপটা চালাতে চান। তো আমি ইংরেজিতে সিলেক্ট করলাম। প্রসিড অপশন রয়েছে, তো এখানে ভিউ অল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। তো আমি ইংরেজিতে এখানে করলাম, প্রসিড অপশনে ক্লিক করব। এরপর আপনার একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। অবশ্যই যে কোনো মোবাইল নম্বর দিলে হবে না, আপনার মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। মোবাইল নম্বর দেওয়া হয়ে গেছে, প্রসিড অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি, সেটা এই সেকেন্ডের মধ্যে দিতে হবে। ওর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, অ্যাগ্রি বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করবেন। পারমিশন আপনাকে দিতে হবে, অ্যালাউ করে দেবেন। এরপর আপনার সিমটা ভেরিফাই করতে হবে। আপনার সিম দুটো থাকলে দুটো আসবে, আমার ক্ষেত্রে একটি রয়েছে, সেক্ষেত্রে একটি অপশন রয়েছে। যে সিমটা আপনার ব্যাংকে হয়ে আছে, লিঙ্ক আছে, সেটা আপনি সিলেক্ট করবেন। প্রসিড অপশনে ক্লিক করবেন। মোবাইল নম্বর ভেরিফাই হবে। SMS সেন্ড ইওর মোবাইল ভেরিফিকেশান কমপ্লিট হবে। দেখুন ভেরিফাই মোবাইল নম্বর হয়ে গেছে। SMS সেন্ড ইওর মোবাইল, SMS সেন্ড হবে। এরপরে আপনাকে আপনার যে সিকিউরিটি মেথড অর্থাৎ আপনার ডিভাইসে লক লাগাতে হবে। এই অ্যাপটি প্রবেশ করার সাথে সাথে আপনাকে লক লাগাতে হবে। তো আপনার ডিভাইসে অর্থাৎ ফোনের যে লক রয়েছে সেই লকটি রাখতে চাইলে উপরে অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি কোনো পিন সেট করতে চান তাহলে নিচের অপশানে ক্লিক করতে হবে। আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটা সেট করার জন্য উপরের অপশানে যদি করেন, সেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকুক বা প্যাটার্ন দেওয়া থাকুক বা পিন দেওয়া থাকুক, ফোন খোলার সময় যেটা দেওয়া ছিল সেটাই আপনাকে প্রবেশ করার সময় দিতে হবে। আর যদি আপনি কোনো 4 সংখ্যার ভীম ইউপিআই পাসকোড দিতে চান তাহলে নিচের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। আপনাকে পাসকোড দিতে হবে, 4টি সংখ্যার হতে হবে। এই 4টি সংখ্যার আপনি দিয়ে দেবেন। ওপরে দিয়ে দেওয়ার পর নিচে আপনি একই রকমভাবে দিয়ে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পর রেফারেল কোড দিতে হবে। রেফারেল কোডটা আপনি যে দিতে পারেন, যদি কারো রেফারেন্সে আপনি ঢুকেন তাহলে তার রেফারেন্স কোড দিলে সে কিছুটা টাকা পাবে এখান থেকে। নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার দেখুন প্রবেশ হয়ে গেছে। এরপর মেন কাজ রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। নিচেও রয়েছে লিঙ্ক ব্যাংক অ্যাক্সেস মোর ফিউচার লিঙ্ক নাও। ওপরেও রয়েছে অপশনটি, ওপরের দিকে দেখবেন লিঙ্ক ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাও। এখানে পরপর স্লাইড হচ্ছে, আপনি দেখে নেবেন। এরপর ওপরে প্রত্যেকটি ব্যাংক রয়েছে, এখানে যে ব্যাংকেরই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন প্রত্যেকটি ব্যাংকের নাম রয়েছে। ওপর দিকে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে আপনি ব্যাংকের নামটা সার্চ করতে পারেন। তো আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে আমার, সেক্ষেত্রে আমি সেটা দিয়ে দেব। ব্যাংকের উপরে ক্লিক করবেন, নামের উপরে আপনার ব্যাংকটি দেখে নেবেন এখান থেকে। এরপর আপনার IFSC কোড সমেত চলে আসবে। তো এখানে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লাস্টে 4টি সংখ্যা দেখে নেবেন, টিকমার্ক করে দেবেন যদি আপনার ক্ষেত্রে ঠিক হয়ে থাকে। চেঞ্জ করতে চাইলে উপরে ক্লিক করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। ওকে অপশনে প্রেস করবেন। দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপরে চলে এসছে। এরপরে আপনাকে ইউপিআই পিন সেট করতে হবে। আপনি যেটা প্রথমে সেট করলেন সেটা হচ্ছে আপনি অ্যাপে প্রবেশ করার সময় ওই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এরপরে ইউপিআই পিনটা আপনাকে দিতে হবে যখন কাউকে আপনি টাকা পাঠাবেন, সেই সময় টাকা পাঠাবার সময় আপনি যে পিনটা দেবেন সেটা আপনাকে দিতে হবে। সেট ইউপিআই পিন অপশানে ক্লিক করবেন। এখানে ডেবিট কার্ড রয়েছে অর্থাৎ ATM কার্ড যদি থাকে, আধার নম্বর দিয়েও আপনি করতে পারেন। তো আমরা আধার নম্বর দিয়ে করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। আপনার আধার কার্ডের ফার্স্ট 6টি সংখ্যা আপনাকে দিতে হবে, 6টি ডিজিট।
তো আপনার আধার কার্ডের নম্বর দিয়ে দেওয়ার পর আপনার ব্যাংক থেকে ওটিপি যাবে, আপনার ব্যাংক থেকে ওটিপি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ইউপিআই পিন আপনাকে সেট করতে হবে। তো আপনার এখানে লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে যে কোনো পেমেন্ট আপনি করতে পারবেন।